জ্বর যেন ছাড়েই না, বারবার ফিরে আসে, একবার যায় আবার আসে, আবার আসে, আবার যখন তখন জ্বর শুরু হয়ে যায়। তো এই জ্বরগুলা না সারার কারণে দেখা যায় যে শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, খাবারের প্রতি রুচি নাই, দিন দিন শুকিয়ে শুকিয়ে কঙ্কাল হয়ে যায়, মানসিক অস্থিরতা, কাজের প্রতি কোনো মনোযোগ থাকে না, ঠিকঠাক মতো কাজ করার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যায় এবং একটা পর্যায়ে সে ঘরে পড়ে যায়। এই যে জ্বরের বর্ণনাটা দিলাম, এই জ্বরের বর্ণনা কিন্তু আসলে খুব মারাত্মক একটা ব্যাপার। এটার জন্য কিন্তু অনেকগুলো ঔষধ রয়েছে, তবে হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে। এই পুরাতন জ্বর, শরীরের ভিতর মানে জীর্ণ জ্বর, এই জীর্ণ জ্বর গুলো বা আপনার যে চোরা জ্বর যে নামই বলেন না কেন, এই জ্বর গুলোকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সবচাইতে বেশি কার্যকরী এবং বলতে পারেন যে এক একটা দুর্দান্ত আপনার ঔষধ রয়েছে। তবে এই ওষুধগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন, এই ধরনের জ্বর কিন্তু একেবারে বিদায় হতে পারে। তো সেই দিক থেকে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটার নাম আসে তার নাম হলো চায়না অফ হোমিওপ্যাথিক। এই ওষুধটি বলা চলে যে এই ধরনের জ্বরের জন্য একটা সর্বশ্রেষ্ঠ ওষুধ। বিশেষ করে এই শরীরের ভিতর মানে চোরা জ্বর, জীর্ণ জ্বর তো আছেই, পাশাপাশি দেখা যায় তার শরীর দিন দিন শুকিয়ে লিকলিকে হয়ে যাচ্ছে, মুখে কোনো রুচি নেই। স্বাস্থ্য আগে ভালো থাকলেও এখন আস্তে 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 অবস্থা অত্যন্ত বেগতিক, অত্যন্ত খারাপ একটা অবস্থা। এই অবস্থায় যদি আপনার থাকে তাহলে কিন্তু চায়না অফ আপনার জন্য একটা সেরা ঔষধ। আপনি চাইলে এই ওষুধটা নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার এই সমস্যাটা একেবারে ভালো হয়ে যাবে, স্থায়ীভাবে সমাধান হবে। তো বলা চলে যে এটা একটা এই সমস্যার জন্য অন্যতম সেরা ঔষধ। এছাড়াও যদি দেখা যায় যে হাত পা শরীর জ্বালা পোড়া এবং জ্বর তো শরীরে আছেই, পানির পিপাসা, একটু পর পর পানি খায়, একটু পর পর পানি খায় এবং শরীরে জ্বালা পোড়া, অস্থিরতা এগুলা আছে এবং দেখা যায় যে ঠান্ডায় তার উপশম হয়, পানিতে ভিজাইলে ভালো লাগে, এরকম যদি লক্ষণ হয় তাহলে কিন্তু আর্সেনিক অ্যাল্প হোমিওপ্যাথিকের মধ্যে অন্যতম একটা সেরা ঔষধ। এটা কিন্তু খুব ভালোভাবে এই সমস্যার সমাধান করে। এছাড়াও সেলিডোনিয়াম নামক আরো একটা ওষুধ রয়েছে। এই ওষুধটি মূলত লিভার জ্বর সংক্রান্ত যতগুলো জ্বর আছে এবং পিত্ত জ্বর যেটাকে বলা হয়, এই জ্বরগুলোর কারণে দেখা যায় যে শরীর দিন দিন শুকিয়ে যায়, দুর্বল, নাকে গন্ধ লাগে, খাবার খেতে পারে না, শরীর শুকিয়ে যাচ্ছে, পেটের মধ্যে নানাবিধ অসুবিধা, পেট ব্যথা, নানান ঝামেলা হয়। এই ধরনের লক্ষণের ক্ষেত্রে কিন্তু চেলিডোনিয়াম একটা মাস্ট ইম্পর্টেন্ট একটা ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে আপনার এই সমস্যার সমাধান করার জন্য। এরকম বায়োকমিকের মধ্যেও একটা ওষুধ রয়েছে যার নাম হলো ফেরামফস। এই ফেরামফসে কিন্তু আপনার এই ধরনের জ্বর দূর করার জন্য অনেক অনেক বেশি কার্যকরী। তবে একটা বিষয় স্পষ্ট যে আপনাকে অবশ্যই যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হলো আপনার এই জ্বর নির্ধারণে মানে জ্বর কমপ্লিটলি ভালো করার জন্য যে বিষয়টা প্রয়োজন, যে বিষয়টা কমপ্লিটলি ভালো করার প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো যে আপনাকে রোগের ব্যাপারে, রোগীর ব্যাপারে ভালোভাবে ধারণা নেওয়া। কারণ দীর্ঘদিন শরীরের ভিতর জ্বর থাকলে অনেক সময় কিন্তু রক্ত ইনফেকশন হয়ে যেতে পারে এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, এটা আমরা জানি, এটা মৃত্যুবদ্ধ হয়ে যেতে পারে। এজন্য রোগের ব্যাপারে, রোগীর ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা জেনে বুঝে তারপরে সঠিক ওষুধ যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু তার এই সমস্যাটা সমাধান হবে। এক্ষেত্রে আমি বলবো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা করুন এবং তারপর আপনার রোগের অবস্থা, কন্ডিশন অনুযায়ী সঠিক ওষুধ আপনি সিলেক্ট করে তারপর সেবন করে সুস্থ হন। আর এই ক্ষেত্রে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে সরাসরি আপনি চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।